হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট দিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে, তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি ভাবনা চিন্তা চলছে বা কি সিদ্ধান্ত নিয়েছে। হাল খুব খারাপ, ফার্স্ট কার্ডেই চলে এসেছে হাল খুব খারাপ। কেরিয়ার নিয়ে দুশ্চিন্তায় রয়েছে, কেরিয়ারে কিছু একটা লোকসান ঘটেছে। মানে এই মুহূর্তে এক প্রকার হয় না যে ব্যান্ড বাজা, জানো তো, যে বলে না লোককে একজন আরেকজনকে ব্যান্ড বাজিয়ে দিয়েছে, পুরো একদম হাল খারাপ করে দিয়েছে, সেই হাল খারাপ, পুরো হ্যান্ডিক্যাপ। এইখানে দেখো না, মলম পট্টি লাগানো আছে তার গায়ে, এই তো দুটো লাঠির উপর ভর করে যাচ্ছে। থার্ড পার্টি যদি কেউ থাকে তারও হাল আরও খারাপ। সেই থার্ড পার্টির সামনে সামনে যাচ্ছে, সে তার দিকে ফলো করে করে যাচ্ছে। কেন যে ওর সঙ্গে আমি ভরসা করলাম, কেন যে গেলাম, এখন চতুর্দিকে অন্ধকার, ব্যাংক ব্যালেন্সও খালি এবং সঙ্গে আমার নিজের মনও খালি হয়ে গেছে। তাকে ফলো করা ছাড়া এই মুহূর্তে তার আর কোনো রাস্তা নেই, হ্যান্ডিক্যাপ হয়ে গেছে তোমার প্রিয় মানুষটি। থার্ড পার্টি যদি কোনো লাভ রিলেশনশিপের ক্ষেত্রে হয় ফ্রেন্ড, এবং যদি তোমার প্রিয় মানুষটি অনভিজ্ঞ হয়, তো তোমার প্রিয় মানুষ আজকে হ্যান্ডিক্যাপ, মনের দিক থেকে হ্যান্ডিক্যাপ হয়ে পুরো ব্যান্ড বাজছে। ফার্স্ট কার্ডই নেগেটিভ কার্ড চলে এসছে এবং ফিউচারে নিয়ে সে কিছু দেখতে পাচ্ছে না। তারপরে ফিনান্সিয়াল দিক থেকে বেশ প্রবলেম, কেরিয়ারের হাল খারাপ, কেরিয়ারে কিছু একটা বড় মাপের ঘটেছে এবং সব একদম খালি করে দিয়েছে। মানে থার্ড পার্টি নিয়ে যে যদি পালিয়ে গিয়েছিল না ফ্রেন্ড, সব হাল খারাপ করছে। সে কিন্তু বেশ ভেতর থেকে একটা পেন ফিল করছে, বেশ ভেতর থেকে পেন ফিল করছে। হাল খুব খারাপ তোমার প্রিয় মানুষটি আজকে রাতে। সে খুঁজে পাচ্ছে না কী করবে। থার্ড পার্টি আছে, সঙ্গে আছে, কিন্তু সে তো যাচ্ছে তার সঙ্গে, হয় না, এই পাশে একজন মানুষ, এইখানে একজন মানুষ, মানে এই হচ্ছে থার্ড পার্টি, এই হচ্ছে তোমার প্রিয় মানুষটি। তার ফোকাস এই দিকে, সে এই রকম চলে যাচ্ছে। আর থার্ড পার্টি নিচের দিকে ঝুঁকে আছে, সেই এরকম করে চলে যাচ্ছে। এ যাচ্ছে, সে যাচ্ছে, সবাই দেখছে দুজন পাশাপাশি আছে, কিন্তু তার ভেতরের হাল এই রকম খারাপ। ভেতর পুরো শেষ হয়ে গেছে, হ্যাঁ না, ঘুণ লেগে গেছে কাঠের ভেতরে, যে কেমন ঘুণ লেগে যায়। বাইরটা দেখে খুব ভালো আছে, হয়তো কালার টালার চড়ানো আছে, কিন্তু ভেতরে সেই ঘুণ লেগে যায়, পোকা লেগে গিয়ে ভেতরটা একদম ঝাঁঝরা করে দেয়। কিন্তু বাইরটা খুব সুন্দর, একটা কেউ টোকা মেরে দিক পুরো ভেঙে পড়ে যাবে, এই হাল। এখন যদি কেউ টোকা মেরে দেয় না, এর দুজন পুরো ভেঙে পড়বে, এই রকম অবস্থায় আছে। ভেতর খুব খারাপ অবস্থা, ভেতরের হাল খুব খারাপ, ঝাঁঝরা করে দেয়। ইউনিভার্স এগুলো করছে, ইউনিভার্স। আমি মনে করি ফ্রেন্ড, আমার যেটা অভিজ্ঞতা বা আমি লাইফে যেটা এক্সপিরিয়েন্স করেছি, ইউনিভার্সের মতো নটি আর দুনিয়ায় কেউ নয়। ইউনিভার্সের সিদ্ধান্ত, তার কাজকর্ম, তুমি যদি মানে তার ইউনিভার্সের যে সকল ডিসিশানগুলো নেয়, তুমি পাস্ট থেকে প্রেজেন্ট বা ফিউচার, মানে তুমি লক্ষ্য করবে একদম শুরু থেকে এমনভাবে করে করে এসেছে, তুমি শেষে না হেসে থাকতে পারবে না যে এটা কী হলো, তুমি না হেসেই থাকতে পারবে না। প্রত্যেকটা লাইফের ক্ষেত্রে, প্রত্যেকের জীবনের ক্ষেত্রে একদম শুরু থেকে পুরো বিষয়টা যদি তুমি বুঝে যাও, তুমি শেষে গিয়ে হাসবে যে ইউনিভার্স কীভাবে করলো এটা। আমরা সেই জিনিসটা বুঝতে পারি না, যার জন্য আমাদের খুব কষ্ট হয়, প্রচুর কষ্ট হয়, প্রচুর। প্রত্যেকটা চেঞ্জেই আমাদের বিশাল কষ্ট ফিল হয়, আমরা সেগুলো মানতে পারি না। কিন্তু সেই যখন পরিস্থিতি বদলে যাবে, চলে যাবে না ফ্রেন্ড, তুমি একদিন গিয়ে হাসবেই হাসবে, যখন পুরো বিষয়টা তুমি বুঝে যাবে যে ইউনিভার্স কিসের জন্য করলো, কেন করলো, অ্যাকচুয়ালি উদ্দেশ্য কী, আর সেটা করার জন্য যে কী ধরনের পরিকল্পনা হয়েছিল আর কতদিন থেকে হয়েছিল, সবটা যদি তুমি বুঝে যাও, তুমি হাসবেই হাসবে। মানে এমন ডিসিশানগুলো ইউনিভার্স নেয়, তুমি নিজের লাইফে লক্ষ্য করে দেখবে এটা কেন হলো, তোমার এই মানুষটা কেন এলো, কেন চলে গেল, থেকে থেকে সে কি করছিল।
প্রত্যেকটা পয়েন্ট তুমি ঠান্ডা মাথায় ভাবার চেষ্টা করো, দেখবে একটা টাইমে গিয়ে তোমার হাসি পাবে। যখন এই পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে একদিন, না ফ্রেন্ড, তুমি অবশ্যই ঠান্ডা মাথায় ভেবে দেখবে ইউনিভার্স এমন কিছু করেছে যে তুমি কল্পনাই করতে পারবে না। কিন্তু আমাদের ক্ষেত্রে কী হয় বলো তো, অনেক কিছু ঘটনার আমরা সব কিছুই জানতে পারি না, সব কিছুই জানতে পারি, কিছুটা দেখতে পাই, কিছুটা বুঝতে পারলাম, কিছুটা দেখতে পাই না, মানে একটা যেন আধা অধুরা থেকে যায়, যার ফলে আমাদের কষ্ট হয় প্রচুর। পুরো বিষয়টা যদি ইউনিভার্স আমাদেরকে এসে বুঝিয়ে বলে দেয় বা আমরা যদি বুঝে যাই, দেখবে বিষয়টা তোমার 1 সেকেন্ডে পুরো হাওয়া হয়ে যাবে, এই চাপ আর তোমার কিন্তু কাজ করবে না। সেইটাই আমাদের কাছে টাফ ব্যাপার হয়ে থাকে। এই মানুষটা এলো কেন, কষ্ট দিল কেন? আমরা যদি পাস্ট লাইফ দেখি, যে পাস্ট লাইফে এই মানুষটার সঙ্গে আমি অ্যাকচুয়ালি কী করেছিলাম, হ্যাঁ না, তুমি অ্যাকচুয়ালি ওই মানুষটার সঙ্গে কী করেছিলে, যদি তুমি জেনে যাও, এই মানুষটার করণীয়কে তুমি নিজেই সিলমোহর দিবে যে হ্যাঁ রাইট করেছে। কিন্তু আমরা জানি না, তুমি আমি আমরা জানি না পাস্ট লাইফে ওই মানুষটার সঙ্গে আমাদের কী অ্যাকচুয়ালি সম্পর্ক ছিল, কী অ্যাকচুয়ালি করেছিলাম। তো তার জন্য যে এই সিনারি কেন হলো, এই বিষয়গুলো আমাদের জানা থাকে না, তাই আমরা কষ্ট পেয়ে যাই। এই মানুষটা আজকে সে থার্ড পার্টি নিয়ে এই হ্যান্ডিক্যাপ হয়ে গেছে, সেও নিজে জানে না যে কী করে হয়ে গেল। আমি তো ভালো দেখে এলাম, আমি তো ওর থেকে বেটার অপশান দেখে এলাম, হ্যাঁ না, হনুমানের মতো ঝাঁপ দিয়ে দিয়েছে, আর এমন একটি ডালাতে ঝাঁপ দিয়েছে, সে ছিল সেই যে হয় না শুকনো ডালা, সঙ্গে সঙ্গে নিয়ে একদম ভেঙে পড়ে গেছে। এই হাল হয়ে গেছে। আমি দেখবো তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আরও কী চলছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। ভিক্টরি চায়। এই তখনই মানুষের জীবনে, যখনই মানুষ গর্তে পড়বে, তখনই তার মনে হবে যে না, আমি সেই মানুষটার সঙ্গে থাকলে আমার ভালো হতো, যে আমাকে হাত ধরে পথ পার করে দিয়েছিল, সেই মানুষটা আমার থাকলে ভালো হতো, তার সঙ্গে আমি ভিক্টরি চাই। আজ থার্ড পার্টি আছে, সে সাইডে, সে স্বপ্ন দেখছে, এই হ্যান্ডিক্যাপ অবস্থায় স্বপ্ন দেখছে, আমার হ্যাপি ফ্যামিলি চাই, ওই মানুষটার সঙ্গে আমি ভিক্টরি চাই। আমি তাও এই পয়েন্টটা রিভিল করবো ফ্রেন্ড, সেই মানুষটাই, কারণ থার্ড পার্টিকে সঙ্গে আছে মানে থার্ড পার্টি নিয়ে ভিক্টরি সে চাইছে না। ইমোশান যেখানে জড়িত, থার্ড পার্টির সঙ্গে স্বার্থ আর ইমোশান যেখানে জড়িত আছে, বা তোমরা বিবাহিত হতে পারো, তুমি তোমার প্রিয় মানুষটি হাজব্যান্ড ওয়াইফ তোমরা যদি হও, সে চাইছে হ্যাপি ফ্যামিলি, আবার পুনরায় রিটার্ন করতে চাইছে। আমি তাও দেখে নেব এই যে পয়েন্টটি কার সঙ্গে। সেই মানুষটা এখন কিন্তু বেশ স্ট্রং হয়ে গেছে সেই মানুষটা, এবং সে দুটো সংকটের মধ্যে ফেঁসে আছে এবং নিজে স্পিরিচুয়াল হয়ে গেছে। দুটো সংকট তো দুটো সংকট তার কাছে এখন ক্লিয়ার নয়, এবং সেই মানুষটা শুরু যায় তোমার সেই মানুষটা যার সঙ্গে সে ভিক্টরি চাইছে, হ্যাঁ না, সে নিজেকে স্ট্রং করেছে কিন্তু সে খুঁজে পাচ্ছে না কী করবে। দুটো সিচুয়েশানে, অবশ্যই দুটো সিচুয়েশানে ফেসে গেছে, ইমোশন ওভারফ্লো হচ্ছে তোমার প্রিয় মানুষটার প্রতি, হ্যাঁ না ফ্রেন্ড, এবং সে সম্পর্কে শুরু যায়। এ খুব ভালো করে জানে যে একমাত্র তারই সঙ্গে ঠিক থাকবে বা তারই সঙ্গে ঠিক থাকবে। সম্পর্ক গিভ অ্যান্ড টেক হতে গেলে দুজনের মানুষের মানসিকতা থাকতে হবে, তাই না ফ্রেন্ড? যে সম্পর্ক দুজন মানুষ গিভ অ্যান্ড টেকে একটা ব্যালেন্সে থাকবে, বা থাকার ইচ্ছে থাকতে হবে, রাখার ইচ্ছে থাকতে হবে। তোমার যদি মানুষটাকে রাখার ইচ্ছে থাকে এবং তোমার থাকার ইচ্ছে থাকে, সঙ্গে সামনের মানুষটার একই জিনিস, যে থাকার ইচ্ছে থাকতে হবে এবং রাখার ইচ্ছে, সে সম্পর্ক ইউনিভার্সও সবসময় যেন মদত দেবে তোমরা এক হয়ে থাকো। ইউনিভার্স সেই সম্পর্কে অবশ্যই সহায় থাকে এবং চেষ্টা করে যে সেই সম্পর্ক না কেউ ভাঙুক, যেই ভাঙতে যাবে তার ব্যান্ড বাজাবে। কিন্তু কি হয়, কারোর থাকার ইচ্ছে আছে তো রাখার ইচ্ছে নেই, কারোর রাখার ইচ্ছে আছে তো থাকার ইচ্ছে নেই, কারোর নিড থাকে এই চাই সেই চাই সেই চাই সেই চাই, যেন নিডে মানুষ একদম ছেয়ে গেছে, হ্যাঁ না। আগে ছিল অন্ধ প্রেম, এখন মানুষের প্রেম অন্ধ নয়, এখন পাওয়ার এত চোখে দৃষ্টি এত বেড়ে গেছে যে মানুষের অনেক কিছু দরকার এখন, হ্যাঁ না। প্রেম আর অন্ধ নেই, প্রেম এখন দেখতে পাচ্ছে, তো দেখতে পাওয়ার ফলেই তো ভাঙছে সম্পর্কগুলো। অন্ধ প্রেম ভালোই ছিল, যুগ যুগ ধরে হয় না, যে জন্ম জন্মান্তরের ছিল অন্ধ প্রেম, কিন্তু এখন প্রেম দেখতে পেয়ে জন্ম জন্মান্তর দূরের কথা 3 মাসও টিকছে না, এই তো অবস্থা এখন। আমি দেখবো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে নিয়ে আরও কী চলছে। এখন এই একটা চোট পাওয়ার জন্য চাইছে ভিক্টরি হোক, স্বাভাবিকভাবে। এটা যদি প্রথম থেকে ভাবনা থাকতো এতগুলো কষ্ট পেতে হতো না। সে চাইছে আমি যা কিছু দিয়েছিলাম, কষ্ট যন্ত্রণা সব আমি দরকার হলে তোমার কাছে ক্ষমা করে নেব। তার এখন সেই গিল্টি ফিল হচ্ছে, একটা ক্ষমা চেয়ে নেওয়া বা নিজেকে একটা গ্রাউন্ডেড করা। একটা চোট পেয়েছিল, উড়ছিল হাওয়ায়,
হ্যাঁ না, কোনো বেলুনের উপর ভরসা করে হাওয়ায় উড়ছিল, ইউনিভার্স সেই বেলুনটিকে ফুটা করে দিয়েছে, দুম করে মাটিতে পড়ে এই হ্যান্ডিক্যাপ, হাত পা ভেঙে নিয়েছে। সে চাইছে এরকম যে আমি যা কিছু মাইন্ড গেম খেলেছিলাম, খারাপ করেছিলাম, সেটা আমি ক্ষমা করে দেব। ক্ষমা করা ছাড়া উপায় নেই তো। ম্যানিফেস্ট করছে ফ্রেন্ড, ম্যানিফেস্ট করছে লাইফে, একাধিক বিষয় ম্যানিফেস্ট করছে, শুধু যে সম্পর্ক এমন নয় ফ্রেন্ড, একাধিক বিষয়কে ম্যানিফেস্ট করছে যে জীবনে কিছু হোক ভালো। হ্যাঁ না, এই মুহূর্তে তার কাছে কোনো সিদ্ধান্ত ক্লিয়ার নয়, সেই সিদ্ধান্ত নেয়নি, কারণ তার কাছে এখন কোনো কিছু ক্লিয়ার হচ্ছে না। বাট এটুকু শিওর থাকো, ব্যাক অফ মাইন্ড কিন্তু তার ক্লিয়ার, এই তোমাকে নিয়ে তার ব্যাক অফ মাইন্ড কিন্তু ক্লিয়ার। হ্যাঁ, কিন্তু সংশয়, টেনশান, স্যাড, অ্যালোন, বর্তমান এনার্জি এই রকম। এই যে ফার্স্ট কার্ডে আমি তোমাকে যেটা রিভিল করেছিলাম, যে এই যে একটা চোট চেপে হ্যান্ডিক্যাপ যে হয়, সে দৌড়ানোর কথা কী করে ভাববে, সে কিছু বোঝা কাঁধে নেওয়ার কথা কী করে ভাববে, কারণ কি সে মানুষটা পারবে না, কারণ তার হাতে পায়ে এই সময় তার বল নেই সেই বোঝাকে বওয়ার মতো, তাই না? তার ব্যাক অফ মাইন্ড কিন্তু ক্লিয়ার, সে কিন্তু চায়, অবশ্যই চায় এই সম্পর্কে, ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার। তুমি কার্ডগুলো দেখো, ভিক্টরির পর থেকে সবগুলো কার্ড ব্যাক অফ মাইন্ড কিন্তু ইয়োলো, এটা কিন্তু পজিটিভ একটা ইন্ডিকেট করছে, হ্যাঁ না? কিন্তু প্রত্যেকটা জায়গায় মানুষটা যেন স্যাড, অ্যালোন, টেনশান, এই তো অবস্থা, এই ভঙ্গিমাতেই আছে, তোমার প্রিয় মানুষটি। আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে, আরও কি চলছে? সে চায় তোমাকে নিয়ে কোথাও চলে যায়, সে কিন্তু এই সিদ্ধান্তই নেবে, এই থার্ড পার্টিকে ছেড়ে দেবে। সে থার্ড পার্টি যে কেউ হোক না কেন, থার্ড পার্টি তার ব্যান্ড বাজাচ্ছে, থার্ড পার্টিকে ছেড়ে দিয়ে সে তোমাকে সঙ্গেই কিন্তু যাবে। প্রত্যেক মানুষ, তুমি যে যাই করো, মানুষ 50 বছর বয়সেও সংসার ছেড়ে গিয়ে অন্য কাউকে বিয়ে করছে, 60 বছর বয়সে। হ্যাঁ না, তোমরা তো সোশ্যাল মিডিয়া কত ঘটনা বলবে, নাম না বলাই ভালো, তোমরা জানো তো। কারণ কি, সে শান্তিতে থাকতে পারেনি, বা কিছু ব্যাপার থাকে যারা ক্যারেক্টারলেসও, তাদের কথা ছেড়ে দাও, কিন্তু অনেকে থাকে যে শান্তিতে থাকতে পারে না, বৈবাহিক জীবনে এই মানুষটার সঙ্গে সে তাল মিলাতে পারে না, যে মানুষটার কাছে থাকতে চায় সেই মানুষটা হয়তো সেরকম সুটেবল নয়। দেখো, প্রত্যেকে মানুষ না, পশু পাখি সবাই একটা নিরাপদ, একটা ভালোবাসবে, একটা যত্নশীল মানুষের কাছে থাকে, সে তার প্রতি নাই বা প্রেম থাকলো, ভালোবাসা তার কাছে থাকবে, ভালোবাসা গিভ অ্যান্ড টেক, হ্যাঁ না? আর প্রেম একটা আকর্ষণ, যাকে কেন্দ্র করে থাকা। প্রেম যদি নাও থাকে, ভালোবাসা কিন্তু থাকবেই। ভালোবাসা সেই মানুষটার সঙ্গে থাকবে যেই মানুষটা ভালোবাসবে। সামনের মানুষটা যখন ভালোবাসবে, প্রোভাইড করবে, তার প্রতি ভালোবাসা থাকে, মানুষ তাকেই ভুলতে পারে না, কারণ তার প্রতি ভালোবাসা থাকে। ভালোবাসা ভোলা যায় না, প্রেম ভোলা যায়। তুমি ছোটোর থেকে, যখন তুমি অনেক ছোট ছিলে, একটা ছোট খেলনা হয়তো ছিল, সেটার প্রতি তোমার কি ছিল? ভালোবাসা ছিল, সেটার প্রতি প্রেম ছিল তোমার, তুমি সেটাকে ছাড়তে চাইতে না। আজকে কি তার জন্য কান্নাকাটি করো? তার হয়তো সেটাকে হয়তো কেউ নিয়েছিল, তখন তুমি কাঁদতে, কারণ কি, সেটার প্রতি তোমার প্রেম ছিল। আজ কি আছে? আজ নেই। প্রেম এমনই হয়, প্রেম এমনই হয়, একটা সমর্পণ, একটা আকর্ষণ এমনই হয়, ভিন্ন ভিন্ন বিষয়ের উপর, ভিন্ন ভিন্ন মানুষের উপর হতেই পারে, কিন্তু ভালোবাসা সম্পূর্ণ আলাদা। তুমি তোমার বাবাকে, কি ভাইকে, কি তোমার মাকে তুমি রিপ্লেস করতে পারবে? এদের প্রতি যে ভালোবাসা, গিভ অ্যান্ড টেক যে আছে, এটা তুমি অন্য কারোর সঙ্গে করতে পারবে? হয়তো তোমার বাবা কি মায়ের থেকে হ্যান্ডসাম কেউ, কি সুন্দর কেউ তোমাকে দেওয়া হলো, যে এই তোমার বাবা মা, সেই শান্তি খুশি থাকবে? হ্যাঁ না, কখনোই থাকবে না ফ্রেন্ড, কখনোই থাকবে না, তুমি কল্পনাই করতে পারবে না। এটার নাম ভালোবাসা। ভালোবাসা মানে রিপ্লেস হবে না। আর প্রেম, এর কোনো সংখ্যা নেই, তুমি পড়তেই পারো কত কিছু প্রেমে। তুমি একজনের মানুষের প্রেমে পড়লে কি আর অন্য কোনো বিষয়বস্তুর উপর প্রেম থাকবে না? তোমার একটা মোবাইলের প্রতি প্রেম, একটা ড্রেসের প্রতি প্রেম থাকতেই পারে। প্রেম, তোমার প্রিয় মানুষটি প্রেমে পড়ে গেছিলো, সে আজকে ভালোবাসার কথা ভাবছে। মানুষ ভালোবাসাকে ছাড়তে চায় না, প্রেমকে ছেড়ে দেয়। ভালোবাসা মানে নিরাপদ একটা জায়গায়, শান্তির একটা জায়গা, খুশির একটা জায়গা। তুমি 5 স্টার হোটেলে যতই থাকো না কেন, বাড়ির মতো শান্তি, সে তোমার যদি কাঁচা বাড়িও হয় না, সেখানের মতো শান্তি তুমি আর কোথাও পাবে না। তুমি সেখানেই থাকো, 5 স্টার হোটেলে থাকো, 1 মাস থাকার পর আর ফ্রাস্ট্রেট হয়ে যাবে, সেই শান্তি তুমি খুঁজে পাবে না। মানুষ তো তাহলে যাকে তাকে বিয়ে করে নিয়েই জীবন কাটিয়ে দিত। বিয়ের পর এত ডিভোর্স হয় কেন? বিয়ের পরই তো সব থেকে বেশি সংকট তৈরি হয়, তাই না ফ্রেন্ড? কারণ সেখানে শান্তি নেই,
সেখানে শান্তি নেই। শান্তি সেই মানুষের কাছে থাকবে যেখানে তোমার আদার হাফ আছে। ইউনিভার্স সবসময়ের জন্য তার কাছে পাঠানোর তোমাকে চেষ্টা করবে। আর আমরা কি করি, এই মানুষটার কাছে তো এটা নেই, ওর কাছে এটা আছে, এ তো দেখতে খারাপ, ও তো দেখতে ভালো, ও হচ্ছে এ তো বেশি এডুকেশান নেই, তার আছে, এ জব করে না, সে তো জব করে। ইউনিভার্স তোমার দুজনকে সোলকে কন্ট্রাক্ট করিয়েছে, তোমার বডিকে নয়, তোমার জবকে নয়, তোমার টাকা পয়সাকে নয়, কোনো কিছুকে নয়। তোমার সোলের সঙ্গে সোলের কন্ট্রাক্ট। সেখানে বডি, টাকা পয়সা এসব যখন খুঁজতে যাবে, তখন তুমি ওই যে সামনের মানুষের বডির সঙ্গে বিয়ে করে নিলে, টাকার সঙ্গে বিয়ে করে নিলে, তাহলে তুমি আবার চাইছো ওর কাছে তুমি মানুষকে চাই, আমার সোলকে চাই, কি করে হবে? তুমি সোল যেখানে আছে, তোমার আদার হাফ কন্ট্রাক্টে আছে, তুমি সেখানেই থাকবে। তার জন্য তুমি অন্য কারোর কাছে থাকলেও বারবার ক্রেভিং হতে থাকবে। এইভাবে কত ভালো ধুমধাম করে বিয়ে করছে, টাকা পয়সা খরচ করে প্রচুর, হ্যাঁ না, লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করেও দেখবে ডিভোর্স হয়ে যাচ্ছে। টাকা পয়সা দিয়ে হয় না সম্পর্ক, সোলের সঙ্গে সোলের কন্ট্রাক্ট, এ আন্তরিকতা, হৃদয়ের ব্যাপার। এখানে কিন্তু কোনোভাবেই বাইরের 3D দুনিয়ার সঙ্গে মিল করলে হবে না। 3D দুনিয়ার বিষয় নিয়ে যে সম্পর্ক তুমি গড়ো, সেই সম্পর্ক টিকবে না, কারণ ওটা মস্তিষ্ক দ্বারা। 3D দুনিয়া দেখবে আমাদের মস্তিষ্কর সব থেকে পাশের জিনিস কেউ হচ্ছে চোখ। সে দেখাবে এর কালার এরকম, এর হাইট এরকম, হ্যাঁ না, এর টাকা আছে, এর 4 তলা বিল্ডিং, এ তো 1 তলা বিল্ডিং, সে এই চোখ দেখাচ্ছে তাকে। আর এটা মস্তিষ্ক দেখছে, সোল ওগুলো দেখে না। সোল সম্পূর্ণ আলাদা, হ্যাঁ না, সোলের চাওয়া পাওয়া সম্পূর্ণ আলাদা। আর সোল সঙ্গে যে সোলের সঙ্গে কন্ট্রাক্ট থাকবে না ফ্রেন্ড, তুমি যতগুলো, একটা কেন 200টা বিয়ে করো, তাও তুমি টিকবে না তোমার সম্পর্ক। যার সাথে তোমার কন্ট্রাক্টে আছে, তুমি ঘুরে ফিরে সেইখানেই থাকবে। আর সেই মানুষটাকেই ঘুরে ফিরে তোমাকে অ্যাকসেপ্ট করতেই হবে। দিন রাত সেই মানুষটা তোমার মন মস্তিষ্কে ঘুরে বেড়াবে বারবার। তোমার তার কাছে গেলেই তুমি শান্তি পেয়ে যাবে। তুমি যত টেনশানে থাকো, যত চাপে থাকো, যার সঙ্গে তোমার সোলের কন্ট্রাক্ট আছে, তার কাছে গেলেই তোমার তার ভয়েস যদি শোনো, তার কোনো না কোনো আওয়াজ যদি তুমি পাও, অটোমেটিক্যালি তোমার সব যেন মনে হবে রিলিজ হয়ে যাচ্ছে, হ্যাঁ না, তোমার নেগেটিভ এনার্জি যেন কোথাও বেরিয়ে যাচ্ছে। সেই ব্যক্তির সঙ্গে তোমার সোলের কন্ট্রাক্ট, একটা ঘরের মতো শান্তি ফিল হবে। যদি মনে হয় এই মানুষটার সঙ্গে আমার হচ্ছে না, কি আমি থাকাকালীন আমার একটা ইনসিকিউর ফিল হতো, বারবার একটা যেন মনে হতো যে এই আমার কেউ নয়, কি একটা অশান্তি ফিল করাতো, তাহলে তুমি বুঝে নাও যে এর সঙ্গে সোলের কন্ট্রাক্ট তোমার নেই। সেক্ষেত্রে এটা কার্মিক হতে পারে ফ্রেন্ড, ঠিক আছে। এখন তোমার প্রিয় মানুষটি কিন্তু সেই কার্মিকের কাছে গিয়েছিল, এখন তোমার কথা ভাবছে, চাইছে তোমাকে নিয়ে অন্য কোথাও চলে যায়, অন্য কোথাও ফাঁকে গিয়ে বাসা বানিয়ে দুজনে থাকবো, এই রকম ভিক্টরি চাইছে দেখি। এই তো সেই তার মনের কুইন বা কিং, সেই তো তার সঙ্গে সোলের কন্ট্রাক্ট, তোমার সঙ্গে তার সোলের কন্ট্রাক্ট। থার্ড পার্টি নিয়ে ভাগিয়ে পালিয়ে গিয়েছিল, হ্যাঁ না, থার্ড পার্টি নিয়ে ভাবছিল যে একে নিয়ে আমি একদম পুরো এই হচ্ছে ইউনিভার্স ছেড়ে না জানি কোন ইউনিভার্সে চলে যাবে, হ্যাঁ না, পেলেই আমি পুরো একদম হাওয়ায় উড়তে থাকবো। কিন্তু এই তো হচ্ছে, হাওয়ায় উড়বে কি, পুরো মাটিতে আছাড় মেরে দিয়ে হাত পা ভেঙে দিয়ে বসে আছে। তো সে তার সঙ্গে ভিক্টরি চায়, তার কুইন বা কিংয়ের সঙ্গে, হ্যাঁ না, তার মনের ভেতরে যে আছে, যার সঙ্গে সোল কন্ট্রাক্ট আছে, সেই হচ্ছে তুমি। আমি এই কার্ডটা ক্লিয়ারিফাই করে তোমাকে বুঝিয়ে দিয়েছিলাম ফ্রেন্ড, যাতে তুমি সংশয় না থাকো, দুশ্চিন্তায় না থাকো, ঠিক আছে ফ্রেন্ড। তো সেই হচ্ছে সেই ব্যক্তিটা। আমি যখন তোমার এনার্জি চেক করবো, আমি দেখবো তোমার এনার্জিতে কী আছে, তুমি কী অবস্থায় আছো। সে তাকেই চায়, সে কিং বা কুইন। এখন কোনোভাবেই ইমোশান কারোর প্রতি সে প্রোভাইড করতে চায় না। সে চাইছে যে তোমাকে যে কষ্টগুলো দিয়েছিল না, সেগুলো নিয়ে তার আজকে গিল্টি ফিল হচ্ছে, হবেই তো, পুরো স্যাড অ্যালোন হয়েছে। আমি কী করে মানুষটার সঙ্গে এত মাইন্ড গেম খেললাম। খারাপ করলে একদিন তোমাকে সেটা পেতেই হবে, কিছু করার নেই। মাইন্ড গেম কী করে খেললাম, আমি আর অন্য কাউকে চাই না, ইমোশান এই মানুষটার প্রতি আছে, এই মানুষটাকেই চাই। ম্যানিফেস্ট করে যাচ্ছে, ম্যানিফেস্ট করছে এইটা, এটা হওয়া দরকার। একের পর এক কার্ডগুলো আসছে, মানে কি বলবো, ভাষা নেই বলার মতো। একের পর এক পজিটিভ কার্ড এবং খুব সুন্দরভাবে একে অপরকে ক্ল্যারিফাই করছে, ম্যানিফেস্ট করছে কি এইটা। সে তোমার সম্পর্ককে ম্যানিফেস্ট করছে, আমি তোমার আগেই বলে দিয়েছিলাম। এই তো লাভ, গিভ অ্যান্ড টেক চাই,
সেটা তোমার ভালোবাসা। ভালোবাসা বিষয়টা আলাদা। আমি তোমাকে একটু আগেই বুঝিয়ে দিয়েছিলাম যে ভালোবাসা কী আর প্রেম কী জিনিস। তুমি রাস্তায় যেতে যেতে কারোর দেখে নিলে তার হয়তো ড্রেসটা ভালো, সেই ড্রেসের প্রেমে তুমি পড়ে গেলে, তুমি চতুর্দিকে খুঁজতে থাকবে, হয়তো অ্যামাজন কিংবা হচ্ছে তুমি দোকানে গিয়ে কি তুমি কোনো অনলাইনে খুঁজতে থাকবে যে এই ধরনের ড্রেসটা কি, কারণ কি ওটার প্রতি প্রেমে পড়ে যাওয়া, যে এই ড্রেসটা আমার খুব সুন্দর লেগেছে, কি ওই ব্যাগটা আমার খুব সুন্দর লেগেছে, তার মানে কি ওটার প্রতি প্রেমে পড়ে যাওয়া। এটা প্রেমে পড়ে যাওয়া, সেটা মানুষের ক্ষেত্রেও হতে পারে। তার মানে এই নয় তার প্রতি ভালোবাসা তোমার হয়ে যাবে। ভালোবাসা সম্পূর্ণ আলাদা। ভালোবাসা তোমার উপর যত না ডিপেন্ড করে না, সামনের মানুষটার উপর সব থেকে বেশি ডিপেন্ড করে। সামনের মানুষটা কেমন বিহেভ করবে তার উপর ডিপেন্ড করে যে ভালোবাসা কি। তুমি পারবে তার সঙ্গে সে তোমাকে প্রোভাইড করলে তোমার হয়তো হ্যাঁ আমি মানুষটাকে মানি না, চিনি না, জানি না, এ করি না, সে করি না, কত তুমি অ্যাভয়েড করবে, তার ভালোবাসার দৌড় এতটা থাকবে তুমি একদিন হার মেনে যাবে। কারণ সে তোমার আদার হাফ, সোল কন্ট্যাক্টে থাকবে। বেশিরভাগ ক্ষেত্রে সেই মানুষটা তোমার সোল কন্ট্যাক্টে থাকে যে এসে তোমাকে ভালোবাসা, নিরাপত্তা, প্রেম সব কিছু প্রোভাইড করে A to Z নিঃস্বার্থভাবে। সেই ব্যক্তিরাই সব থেকে বেশি তোমার আদার হাফ হয়, সোল কন্ট্যাক্টে থাকে, হ্যাঁ না। তাদেরকে এই জন্য আমরা বলি সোলমেট, অনেক কিছু নাম দিয়ে রাখে, হ্যাঁ না। সেই ব্যক্তিটাই তো এই যে মানুষটা একটা ঠক্কর খেয়েছে না, সে চাইছে আমার, কিন্তু যে মানুষটা আমাকে প্রচুর ভালোবেসেছিল, নিরাপদে আমি যার কাছে ছিলাম, সেই মানুষটা আমার কাছে ফিরুক, সেই ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে, ফাইটিং। তো ফ্রেন্ড, ফার্স্ট কার্ড এবং লাস্ট কার্ড দেখো, তোমরা যারা পার ডে রিডিং দেখো আমার, তোমরা বুঝতে পারবে যে ফার্স্ট কার্ড লাস্ট কার্ড সবসময় যেন মেজর মেসেজ দেয়। ফার্স্ট কার্ডে দেখো কি হাল, এবং লাস্ট কার্ডে দেখো ফাইটিং। থার্ড পার্টি যদি থাকে ফ্রেন্ড, তাদের মধ্যে প্রচুর ফাইটিং হচ্ছে এবং অর্থনৈতিক বিশাল চাপ ক্রিয়েট করছে। এখন কিন্তু তোমাকে নিয়ে বেশ পজিটিভ আছে ফ্রেন্ড, সে কিন্তু বেশ পজিটিভ আছে এবং লাভ ফিল করছে। সে কিছুই চায় না, সে মনের রানী আর রাজাকে সে ফিরে পেতে চায়, এই রকম একটা ভাবনা চিন্তা, বেশ পজিটিভ একটা ভাবছে। কিন্তু মনের মধ্যে পজিটিভ ভাবনা মানুষের তখনই আসে যখন সে কিছু একটা নেগেটিভ জায়গায় পড়ে যায়। যখন পজিটিভ থাকবে দেখবে মানুষ কোনো চাপ নেই, অথচ দেখবে নেগেটিভ বসে বসে ভাবছে, এই জিনিসগুলো হয়। কিন্তু এখন যেহেতু চাপে আছে তাই সে পজিটিভ ভাবতে শুরু করছে তোমাকে নিয়ে, এই সম্পর্ক নিয়ে, হ্যাঁ না ফ্রেন্ড। তোমাকে নিয়ে বেশ পজিটিভ আছে, তার ব্যাক অফ মাইন্ড কিন্তু ক্লিয়ার। আমি দেখবো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার মন মস্তিষ্কে আজকের রাতে কি চলছে, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার মন মস্তিষ্কে আজকে কি চলছে। তুমি স্যাড অ্যালোন হয়ে আছো ফ্রেন্ড, নিজেকে স্ট্রং রেখেছো কিন্তু স্যাড অ্যালোন একটা তোমার ফিল করাচ্ছে। অনেক হিডেন বিষয় হয়তো জেনে গেছো, তার কারণেই তোমাকে স্যাড ফিল করাচ্ছে। অনেক বিষয় জেনে গেছো তুমি, কিন্তু মানুষটাকে নিয়ে একটা পজিটিভ তোমার আছে, যে মানুষটা একদিন না একদিন ফিরবে, একবার হলেও সে কিন্তু ফিরবে, এটা তোমার মনের একটা ধারণা বা আশা একটা রয়েছে। তুমি নিউ বিগিনিং চাও, নিজেকে ব্যালেন্স করছো, গিভ অ্যান্ড টেক চাও তুমি। এখন মানুষটা ফিরে আসুক, কারণ তুমি তাকে তার জগতে অনেক বড় জায়গা তোমার দিয়ে রেখেছ এবং নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো। প্রচুর কষ্ট দিয়েছে, তার জন্যই তো চাই ক্ষমা চেয়ে নেব তার কাছে গিয়ে, ক্ষমা চেয়ে নেবে। প্রচুর দিয়েছে, গিল্টি ফিলও হচ্ছে তার আজকে, প্রচুর গিল্টি ফিল হচ্ছে তার আজকে, যে কি করে দিয়েছি। তুমি কেরিয়ার নিয়ে প্রচুর ভাবছো বা কেরিয়ারে তুমি উন্নতি করার চেষ্টা করছো, বা তোমার কিন্তু রিসেন্ট কেরিয়ারের উপরে কিছু পজিটিভ একটা নিউজ তোমার আসবে, বা কেরিয়ারের একটা বদল তোমার আসতে চলেছে। কিন্তু ফ্রেন্ড কেরিয়ারে বেশ তোমার কিন্তু পজিটিভ একটা কার্ড এসেছে। তুমি রিলেশনশিপ নিয়ে না গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছো সময়ের উপরে, এবং তুমি চাইছো সম্পর্কে নিউ বিগিনিং হোক। তুমি চাও মানুষটা কমিউনিকেশান করুক যে কোনো উপায়ে। প্রচুর হার্ট পেন দিয়েছে তোমাকে, প্রচুর হার্ট পেন দিয়েছে, যেগুলো তোমার আজও সেই জিনিসগুলো প্রচুর পেন দেয়। ইমোশন ওভারফ্লো হচ্ছে এই মানুষটার প্রতি, এবং তুমি চাও নেগেটিভ জিনিসগুলো রিলিজ হয়ে যাক আমার জীবন থেকে। মানুষটা ডিস্টেন্সে আছে, কি ব্রেকআপ করে নিয়েছে, দূরে আছে, থাক, তবে এই নেগেটিভ যে জিনিসগুলো দিন রাত তোমাকে কাঁদাচ্ছে, কষ্ট দিচ্ছে, তোমাকে লো ফিল করাচ্ছে, এগুলো যেন তোমার কাছ থেকে রিমুভ হয়ে যাক। সেগুলো তুমি ইউনিভার্সের কাছে প্রার্থনা করো, এবং তোমরা অনেকেই ইউনিভার্সের কাছে কিন্তু জাস্টিস চাও বা চাইছো, যে জাস্টিস হোক, এটা কিন্তু চাইছো ইউনিভার্সের কাছে। এবং তোমরা চাও অনেকে লাইফটা মানে সম্পর্কটা শুরু হোক। প্রচুর ব্লকেজ তৈরি হয়ে গেছে, প্রচুর হেডেক তোমার এই মুহূর্তে হচ্ছে, এবং তুমি নিজেকে রাইজ করছো, তুমি একজন পজিটিভ মানুষ,
হ্যাঁ না, তোমার অনেক কিছু করার কোয়ালিটি রয়েছে, অনেক ক্ষমতা রয়েছে তোমার। তুমি ফিউচার নিয়ে বেশ স্ট্রং, তোমার আত্মবিশ্বাস রয়েছে যে এই মানুষটা যদি ফিরে তো ভালো কথা, না হলে ফিউচারে কেউ যদি আমার লাইফে আসে সে নিরাপদে আমার কাছে থাকতে পারবে, কারণ তোমার কনফিডেন্স আছে, তোমার নিজের উপর ভরসা আছে যে যে মানুষ আসুক না কেন আমার লাইফে সে ভালোভাবে থাকতে পারবে, সে দায় দায়িত্ব তোমার। এটাই হওয়া উচিত ফ্রেন্ড। প্রত্যেকে যে যার দায়িত্ব যদি নিয়ে রাখে যে আমার কাছে মানুষটা নিরাপদে থাকুক, তুমি যদি সব কিছু ব্যবস্থা রাখো সামনের মানুষটা যেতেও ভয় পাবে, ছেড়ে দিয়ে গেলেও সে সারা জীবন কষ্ট পাবে যে এই মানুষটার কাছে আমি ভালো ছিলাম। না ফ্রেন্ড, তোমার কনফিডেন্স আছে, তুমি এখন লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো, নিজেকে অনেকটা স্ট্রং করে নিয়েছো, কিন্তু এই সম্পর্কে প্রচুর যে পেন পেয়েছো সেগুলো তোমার মনের মধ্যে আজও আছে, মন মস্তিষ্কে ফাইটিং করাচ্ছে, তোমাকে অশান্তি ফিল করাচ্ছে। এই সম্পর্কে প্রচুর ব্লকেজ এবং তুমি জাস্টিস চাও, জাস্টিস তুমি চাও বা তোমার সম্পর্কে জাস্টিস কিন্তু আসছেই। ফ্যামিলি এনার্জি আছে ফ্রেন্ড, তোমাদের অনেকই ফ্যামিলি, তোমার প্রিয় মানুষটির ফ্যামিলির তরফ থেকে তুমি প্রচুর পেয়েছো এই নেগেটিভ জিনিস, তোমার প্রচুর পেয়েছো, কিন্তু তাও নিজেকে, হ্যাঁ না, একের পর এক চোট দিচ্ছে, একের পর এক মানুষ, একাধিক মানুষ, তুমি ঘা খাচ্ছ স্ট্রং হচ্ছ, মানে এতটা লড়াকু টাইপের তুমি মানুষ, প্রচুর পেন পেয়েছো। এবং তুমি কোথাও হয়তো যাতায়াত করার জন্য বা ট্রাভেলিংয়ের একটা এনার্জি আছে, বা তুমি যেতে চাও এই মানুষটার কাছে, বা সে আসুক, কি তুমি অন্য কোথাও হয়তো যেতে চাও, একটা ট্রাভেলিংয়ের এনার্জি এসছে ফ্রেন্ড, এবং তুমি স্টক হয়ে গেছো এই সম্পর্কে, চাইছো অবস্থার বদল হোক, যে কোনো উপায়ে অবস্থার বদল হয়ে যাক। এইভাবে স্টক হয়ে থাকা তোমার একদম পছন্দ হচ্ছে না, বা যা কিছু একটা কিছু হোক, এই যে এক জায়গায় দাঁড়িয়ে থাকা, সব কিছু যেন এক জায়গায় এসে দাঁড়িয়ে গেছে, হ্যাঁ না, সেইটা তোমার একদম পছন্দ হচ্ছে না, বা তুমি পারছো না ওটাকে নিতে। আমি দেখবো ফ্রেন্ড তোমার এই মুহূর্তে কী করা উচিত, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কী করা উচিত। তোমাকে বলা হচ্ছে যে তুমি এই নেগেটিভ জিনিসগুলো রিলিজ করে দিয়ে তুমি নিজে একা বেশিরভাগ থাকার চেষ্টা করো, মানুষের সঙ্গে ডিটাচ একটু রাখো এবং নিজের উপর ফোকাস করো, সোল সার্চ করো ফ্রেন্ড। একাধিক মানুষকে নিয়ে, থার্ড পার্টি ফোর্থ পার্টি, এই মানুষ সেই মানুষ, হিজিবিজি নিয়ে মনের ভেতরে যেন একটা বিশাল বড় চলছে একটা ফাইটিং, এটাকে রিলিজ করো। এর কোনো প্রয়োজন নেই। বাস্তব আর ভাবনা এই দুটোর মধ্যে আকাশ কুসুম ফারাক, তার জন্যই তোমাকে বলা হচ্ছে যে তুমি এই ভাবনাগুলো যতটা চেষ্টা করো ভাবনাগুলোকে কমানো, এই ভাবনাগুলোই পেন দিচ্ছে তোমাকে। তুমি নিজেকে প্রকৃতির সঙ্গে মিশে থাকার চেষ্টা করো, বা বাইরে ঘোরাফেরা করো, নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করো, যাতে নেগেটিভ থিঙ্কিংগুলো তোমাকে পেন না দেয়। ফাইটিং পরিবেশ, প্রচুর ফাইটিং চলছে, এইটা দেখেই আমি তোমাকে বলেছিলাম, ফাইটিং চলছে প্রচুর মনের মধ্যে, প্রচুর থিঙ্কিং আছে, থার্ড পার্টি ফোর্থ পার্টি, এ পার্টি সে পার্টি, সব যেন ভেতরে বিশাল কিছু চলছে, সেইগুলোকে রিলিজ করো। মানুষটার প্রতি তোমার ইমোশান আছে, এ অস্বীকার করার নয়, তুমিও জানো, ইউনিভার্সও জানে। ইউনিভার্সের কাছে গিয়ে প্রার্থনা করো যে মানুষটা আমার যদি হয় ও দ্রুত রিটার্ন আসুক, আর ও যদি আমার নাই হোক তাহলে ওর প্রতি আমার কোনো ফিলিংস নাই থাকুক, না দুঃখ না কষ্ট, প্রেম ভালোবাসা সব যেন রিমুভ হয়ে যায়। ঠিক আছে ফ্রেন্ড, এরকম তুমি ইউনিভার্সের কাছে প্রার্থনা করো যে এইভাবে থাকা যায় না, আমার লাইফ এক জায়গায় স্টক হয়ে যাচ্ছে, বা আমি কিছু করতেই পারছি না, দিন রাত যেন একটা মানুষকে নিয়ে একটা সারা দিন রাত তুমি বিজি থাকো, তোমার মন মস্তিষ্ক একটা বিষয় নিয়ে যদি মন তোমার বিজি থাকে তাহলে তুমি আর বাকি কাজগুলো কী করে করবে, তাই না ফ্রেন্ড? লাইফের একটা বড় পারপাস নিয়ে তুমি পৃথিবীতে এসেছো, তাহলে একটা মানুষকে নিয়েই যদি দিন রাত ভাবতে থাকো তাহলে আদার্স বিষয় নিয়ে কবে ভাববে, তাই না ফ্রেন্ড? আমি দেখবো তোমার প্রিয় মানুষটি কবে দিকে অ্যাকশান নিতে পারে, তুমি যে কোনো একটা কার্ড চুজ করো, 1 এবং 2, কবের দিকে অ্যাকশান নিতে পারে। ডিভাইন টাইম, তুমি শিওর থাকো তোমার প্রিয় মানুষটি তোমাকে ভালোবাসে, একদম শিওর। এই কার্ডটা যারা চুজ করেছ, তোমার প্রিয় মানুষ তোমাকে প্রচুর ভালোবাসে, কিছু একটা কারণে কর্মা সার্কেল থাকতে পারে, কারোর সঙ্গে কার্মিক সার্কেল থাকতে পারে, তোমার সঙ্গেও কার্মিক সার্কেল থাকতে পারে, হ্যাঁ না, অনেক কিছু ব্যাপার থাকে ফ্রেন্ড, কিন্তু মানুষটা তোমাকে ভালোবাসে, তুমি 100% শিওর থাকো, ইমোশন ওভারফ্লো হচ্ছে। আর সে এই দ্বিতীয় নম্বর যে কার্ড চুজ করছো, এক্ষেত্রেও আমি বলবো সে অ্যাকশান নেওয়ার জন্য পরিশ্রম করছে, অ্যাকশান নেওয়ার জন্য দুটো কার্ডেই পজিটিভ। সে ভালোবাসে তো আজ নয় কাল ইউনিভার্স স্বয়ং দেবে। আর এখানে দ্বিতীয় নম্বর কার্ডে তোমার জন্য অ্যাকশান নেওয়ার জন্য সে নিজেকে প্রস্তুত করছে, পরিশ্রম করছে সেখানে।
আর এটা ডিভাইন টাইম আসবে তোমার প্রিয় মানুষটি ডিভাইন টাইমের উপর। এবং এক্ষেত্রে বলবো 8 ঘন্টা 8 দিন 8 সপ্তাহ সময় লাগবে। 8 একটা ব্যাপার এসছে, হ্যাঁ না? আর এই সালও 8-এর সাল, তো সেই জন্য সে কর্ম করছে। যে বিষয়ের উপর তুমি কর্ম করবে, পজিটিভ কর্ম করো পজিটিভ পাবে, নেগেটিভ কর্ম করলে নেগেটিভ পাবে। কারণ এই সালটা 8-এর সাল, এটা স্যাটার্নের সাল, যেমন কর্ম তেমনই ফল। সে সম্পর্কের জন্য পরিশ্রম করছে, সে অবশ্যই আসবে। আর এটা অবশ্যই ইমোশনালিভাবে সম্পর্ক, তোমার প্রিয় মানুষটি প্রচুর ভালোবাসে তোমাকে, এবং এটা ডিভাইন টাইম, দুটোই পজিটিভ কার্ড এসছে ফ্রেন্ড। এবং মন খারাপ করার কোনো দরকার নেই, ও ফিরবেই ফিরবে, লাভ ফিল করছে না। এই যে রিডিংয়ে যা এসছে তোমার সঙ্গে এনার্জি ম্যাচ যদি করে ফ্রেন্ড, তো তুমি শিওর থাকো, তুমি শিওর থাকো মানুষটা ফিরবে, ও কিন্তু ফিরবেই ফিরবে, তুমি শিওর থাকো। আমি দেখবো ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন রাশি সবথেকে বেশি রেজোনেট করেছে, কোন রাশি সবথেকে বেশি রেজোনেট করেছে। একটা ধাক্কা পেয়ে তবে সে শিক্ষাটা তার আসছে, কিন্তু একটা ধাক্কা সে পেয়েছে। জাস্টিস আসছে, জাস্টিস এখানে সব কটাই এসছে ফ্রেন্ড। সব থেকে বেশি এসছে কিন্তু এয়ারে, জেমিনাই, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, কুম্ভ, তুলা। ওয়াটার আছে এখানে, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এবং আর্থ রয়েছে টরাস, ভর্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। আর ফায়ারে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে, বিশেষ করে যারা এয়ারে আছো না ফ্রেন্ড, তোমাদের একদম শিওর থাকো এই মানুষটা একটু ফাইটিং পরিবেশে আছে, ফাইটিং পরিবেশে আছে, কিছু খুঁজে পাচ্ছে না কী করবে, কিন্তু প্রচুর ভালোবাসে। যার কাছে আছে তার প্রতি ভালোবাসা নেই, অথচ যার প্রতি ভালোবাসা আছে সে মানুষটা দূরে। ভালোবাসা আর প্রেমের মধ্যে ফারাক আছে। প্রেম তুমি সকালে একজনের সঙ্গে পড়ে যেতে পারো, বিকেলেও পড়ে যেতে পারো, হ্যাঁ না, মন যদি চঞ্চল থাকে। কিন্তু ভালোবাসা কখনোই হয় না, রিপ্লেস হয় না। ভালোবাসা ভালোবাসাই হয়, সম্পূর্ণ আলাদা বিষয়। এবং এই জাস্টিস তোমাদের অনেকের ক্ষেত্রেই জাস্টিস, কিন্তু তোমরা যারা ডিমান্ড করছো ইউনিভার্সের কাছে যে জাস্টিস চাই, আমি নেগেটিভ জিনিস আমার লাইফ থেকে রিমুভ হয়ে যাক, আমি পজিটিভ থাকি, আমার লাইফে জাস্টিস আসুক, তো এই কিন্তু জাস্টিস তোমাদের জন্য আছে। দু রকম জাস্টিস হতে পারে ফ্রেন্ড, দু রকমভাবে হয় মানুষটা রিটার্ন করবে, না হয় কিন্তু একটা কর্মা সে পাবে। তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে মানুষটা কিন্তু রিটার্ন করবে। যে এখানে এনার্জি ধরা পড়লো ফ্রেন্ড, সেই অনুযায়ী তোমার এনার্জির সঙ্গে যদি ম্যাচ করে, তুমি শিওর থাকো এই মানুষটা রিটার্ন করছেই করছে। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।